সম্মানিত উস্তাদগণ, আপনাদের মাদ্রাসায় একজন ছাত্রকে, একজন মায়ের সন্তানকে, একজন বাবার সন্তানকে আপনাকে কখনোই এইভাবে মারধর করার জন্য, কাজ করানোর জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে নাই। তো নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। এই যে বাচ্চার অত্যাচার করছে, আমরা মাদ্রাসায় দেই একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? সাহস পাবে? আমরা এর মানে 100% বিচার চাই। এই যে ঘটনাটা, এই যে ছোট বাচ্চাটা নিয়ে আসছে মাদ্রাসার ছাত্র, হুজুর যেইভাবে মারলো, মারধর করলো, এইভাবে কি মানুষ মারে মানুষকে? এভাবে মারলে বাচ্চাটা তো মরে যেতে পারে। বাচ্চাটা ছোট বাচ্চা, কলিজায় রাখলে, ফুসফুসে রাখলে বাচ্চাটা মরে যেত। এখন এই বাচ্চাটার কি উপায়? হুজুর এই কাজ করছে, এই হুজুরের আমি সঠিক বিচার চাই। তারা যদি বাচ্চা পোলামাইনের সাথে এরকম আচরণ করে, তাহলে মানুষ কিভাবে বাচ্চা পোলামাইনে মাদ্রাসাত কার ভরসায় দিব? যদি হুজুররা এরকম করে, এটার জন্য মানুষের দৃষ্টিতে যেরকম বিচার হওয়ার দরকার, ওরে যেভাবে মারছে হুজুররা এইভাবে উল্টা লটকা ঝুলা ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুররে, তাইলে মানে ঠিক মতো বিচারটা হইলে। মাদ্রাসা দেখে বেশি পড়তেছে বা স্কুল থেকে বেশি পড়তেছে এরকম না। যেই করুক না কেন, অথরিটিসের কোনো দোষ নাই, ওই ব্যক্তির দোষ। ব্যক্তির মানসিক সমস্যা আছে। ওই শিক্ষক কোনো শিক্ষক হওয়ার যোগ্য না, কোনো শিক্ষক এভাবে মারতে পারে। সম্মানিত উস্তাদগণ, আপনাদের প্রতি আমার সম্মান আছে, ভক্তি আছে, তাজিম আছে, কিন্তু আপনারা বর্তমান সমসাময়িক ভাবে, বিশেষ করে যারা এই কাজে জড়িত বা এরকম মন মানসিকতা নিয়ে চলছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এইভাবে ছাত্রদেরকে মারবেন না, কষ্ট দিবেন না, মানসিকভাবে চাপ দিবেন না। এই সন্তানগুলোকে মা বাবা কত আদর করে, মায়া করে, কত ত্যাগ তিতিক্ষা করে ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করে। সম্মানিত উস্তাদগণ, আপনারা যারা এই বিষয়গুলো অবগত না, আপনারা এটা জানেন না, আপনাদের কাছে অনুরোধ, সম্মানের সহিত আপনাদেরকে বলছি, আপনারা কেউ ছাত্রদেরকে মারবেন না, তাদেরকে আদর করবেন, তাদেরকে মায়া মহাব্বত মমতা দিয়ে তাদেরকে আগলিয়ে রাখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার নিজের কথাই বলি, আমি যখন হেফজোখানে পড়তাম, আমি উস্তাদদের হাতে ঠিক ওইভাবে কখনো মার বা বেতার আঘাত আমি পাইনি। আমার উস্তাদ মোহাম্মদ হাফেজকারী আলালউদ্দিন, আমি পড়াশোনা যখন করেছিলাম, তিনি আমাকে অসম্ভব আদর করতেন, সবসময় আমাকে আপনি বলে সম্বোধন করতেন, আমাকে যেরকম ভাবে শাসন করতেন, ঠিক ওই রকম ভাবে আমাকে স্নেহ, ভালোবাসা, মোহাব্বত দিয়ে তিনি আমাকে পড়াইতেন। তিনি আমাকে এমন ভাবে মনে করতেন, এমন ভাবে আমাকে আগলিয়ে রাখতেন। উস্তাদ যখন আমাকে ডাক দিতেন, যত বড়ই কাজ হোক না কেন, সেই কাজ আমি কখনো করি নাই। আমাকে যদি ঘুম থেকে ডাক দিত, তাওহীদ বলে ডাক দিত, বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম, আমার উস্তাদ যদি ভিডিওটা শুনে, তিনিও বুঝতে পারবেন, তিনিও এটা বলতে দ্বিধা করবেন না। যখন তাওহীদ বলে ডাক দিতেন, আমি তাওহীদ সর্বপ্রথম ঘুম থেকে উঠে যেতাম। এটা আসলে উস্তাদের প্রতি ভয় না, উস্তাদের প্রতি একটা মায়া, উস্তাদের প্রতি একটা মহাব্বত। উস্তাদ যে আমাকে সম্মান করে, সম্মান বলে ভুল হবে না, কারণ ওই সময় আমাকে আপনি বলে, জানি না কিসের জন্য, তিনি আমাকে একটু অন্যরকম ভাবে দেখতেন। তো এটা ভালোবাসা। আর হুজুরের এই আগ্রহ, এই ভালোবাসা, মহব্বত, যেটাই বলেন, তিনি যেভাবে আমাকে দেখতেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কারণে পড়াশোনার সাথে আমার মনোযোগটা আরো বেশি হয়েছে। আর ওই উস্তাদের সাথে আমার এখন সম্পর্ক, ফোনে যোগাযোগ হয়, তার মাদ্রাসায় যাওয়া আসা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। قال رسول الله صلى الله عليه وسلم:
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আমার দিনী ভাই ও বোনেরা, সর্বস্তরের মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা ছোটখাটো বিষয় না, বিষয়টা সমসাময়িক বিষয়। বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে আজকে খবরে যে আমরা নিউজটা শুনেছি যে একটি মাদ্রাসার ঘটনা। মাদ্রাসায় একজন নিজেকে মনে করছে যে কিছু কথা বলা আমার জন্য খুব দায়িত্বপূর্ণ একটা বিষয়। তার জন্যই আমি আপনাদের সম্মুখে কথা বলার জন্য আসছি। প্রথম কথা হচ্ছে, সম্মানিত দিনী ভাই ও বোন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ হুজুরকে গালিগালাজ করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। এটা একটা স্বাভাবিক বিষয়। এইভাবে একটা ছাত্রকে মারধর করলে দুনিয়ার কোনো মানুষ, এমন কোনো মানুষ নাই যে হৃদয়ে রক্তক্ষরণ হবে না। সম্মানিত ভিউয়ার্স, আমার ভাই ও বোনেরা, আমি আগে সর্বপ্রথম হুজুরদের বিষয় নিয়ে কথা বলবো, তারপরে ছাত্রদের বিষয় নিয়ে কথা বলবো। আমার ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে দেখতে হবে। যদি না দেখেন তাহলে আপনারা আমাকে ভুল বুঝবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমি উস্তাদগণ বিষয়ে কথা বলবো, যেহেতু আমি নিজেও বর্তমানে একজন উস্তাদ। একটা ছাত্রকে শাসন করা, ভালো পথ দেখানো, ছাত্রকে গড়ে তোলা একজন আদর্শবান উস্তাদের কাজ। কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি যে একজন 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা কিংবা 8 বছরের বাচ্চাকে বেত দ্বারা এমন ভাবে আঘাত করা হয় যে আঘাতগুলো একটা ছাত্র শারীরিক এবং মানসিকভাবে কোনোভাবেই নিতে পারে না। তাহলে মানুষ, ছাত্রটা যখন শারীরিকভাবে এটা যখন না নিতে পারবে, সে ফিজিক্যালি অসুস্থ হয়ে যাবে। যেটা আমরা বর্তমান আজকের যে নিউজে দেখলাম, ছাত্র ভাইটা হসপিটালে ভর্তি হয়ে আছে। সে ফিজিক্যালি ভাবে অনেকটা অসুস্থ হয়ে, সে অনেকটা দুর্বল হয়ে গেছে। তার জন্য পড়াশোনা করা বা তার বর্তমান সময়টা নষ্ট। দ্বিতীয়ত মানসিকভাবে এটা খুব খারাপ প্রভাব পড়ে। উস্তাদের প্রতি একটা এমন ভয় কিংবা পড়াশোনার প্রতি একটা অনাগ্রহ, বা ছাত্রদের যে বর্তমান বৈশিষ্ট্য, হুজুরদের যে বৈশিষ্ট্য এবং মাদ্রাসার প্রতি যে একটা ঘৃণা ছাত্রদের ভাবে চলে আসে, পড়াশোনা করতে চায় না, ভালো লাগে না। তো যাই হোক, এছাড়া আরো অনেক ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। শুধু মারধর ঘটনা, বলাৎকার করা, এবং কি এটা ছাড়াও বিভিন্ন কাজ করানো। দেখা গেছে যে ছাত্র ভাইগুলো যদি একটু বোকা টাইপের হয় বা আদব বলা হয়, কিংবা প্রত্যেকটা বিষয় সে যখন একভাবে মানতে চায়, সোজা যেটাকে আমরা বলি, এই সোজা মানুষগুলো যখন সুন্দরভাবে চলে, তাকে বোকা বলা হয় বা বোকা মনে করা হয়। ওই সমস্ত ছাত্রদেরকে কিছু উস্তাদগণ আছে, তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করায়, ধান ক্ষেত সহ বিভিন্ন ধরনের কাজ করায়, যে কাজগুলো তার জন্য বড়ই কষ্টকর।